MS ওয়ার্ড 2007 দিয়ে আমি ঠিক এই ধরনের একটা প্যাড ডিজাইন করব। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা একটা পেজ সেট আপ করে নিব। আমাদের পেজটা A4 সাইজের নিতে হবে। আমরা A4 সাইজটা নিয়ে নিচ্ছি। এরপর আমরা মার্জিন সেট আপ করে নেব। মার্জিন সেট আপ নর্মালি 0.5 দেওয়া যায়। এরপরও চাইলে আমরা উপরে মার্জিনটা আরও একটু কমিয়ে দেওয়া যায়। তো এরপর আমরা একটা শেপ নিব। এই শেপটা দিয়ে হচ্ছে আমাদের পেজ ডিজাইন শুরু। এই শেপটা আমরা প্রথমে নিলাম। এই শেপটাকে আমরা এভাবে দিলে হবে না, এটা একটু ঘুরিয়ে নিতে হবে। উপরে যে রাউন্ড আইকন আছে সেখান থেকে দিয়ে আমরা রোটেট করেও নিতে পারি। সেটা আমরা রোটেট করে যদি নিই তাও হয়ে যাবে। সেটা আমরা উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে আমরা ঘুরিয়ে নিব এবং ঠিক জায়গা বরাবর নিয়ে আমরা বসিয়ে দেব। দেন আমরা হচ্ছে এখানে একটা কালার দিয়ে দিলাম। এরপর আমরা চাইলে কালারটা আমরা ইচ্ছা মতো আমরা দিতে পারি, যে কোনো একটা কালার ইউজ করতে পারি। এটা কপি পেস্ট করে নিলাম। আরেকটা শেপ কপি পেস্ট করে নিলাম। সেই শেপের কালারটা একটু ভিন্ন কালার দিলাম এবং সেটা এই শেপের উপরে নিয়ে আমি একটু উপরে নিয়ে বসিয়ে দিলাম। সেম ওয়েতে আমি আরও একটা শেপ নিব, সেটা ভিন্ন আরেকটা কালার দিব। সেই কালারটা দিয়ে এটা একদম সবার উপরে নিয়ে আমি বসিয়ে দিলাম। শেপের নিচে যে অংশগুলো আছে সেগুলো আমরা খুব সুন্দরভাবে মিলিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা অন্য একটা কাজে চলে যাব। এখন আমরা টেক্সট বক্স নিয়ে আমার শেপের উপরে আমাদেরকে লিখতে হবে, যে একটা প্যাডের মধ্যে যে লেখাগুলো লিখতে হবে, যে হেডিংগুলো লিখতে হবে। প্রথমে আমরা মেন যে হেডিংটা লিখতে হবে সেটা আমরা লিখে নিব। প্রথমে একটা টেক্সট বক্স নিলাম। এরপরে টেক্সট বক্সের মধ্যে আমরা লেখাটা লিখে নিচ্ছি। এরপরে আমি যে আমার শেপের মধ্যে যে টেক্সট বক্সের ফিল কালারটা আমি বাদ করে দিলাম। ফিল কালার এবং লাইন কালার দুটোই আমি বাদ করে দিলাম। দেন আমরা লেখাটা একটু বড় বোল্ড করে নিচ্ছি, লেখার সাইজটা বড় করে নিচ্ছি। আমরা একটা স্টাইলিস্ট কোনো ফন্ট ইউজ করবো সেখানে, যেহেতু সেটা আমাদের হেডলাইন, এটাই হচ্ছে কোম্পানির নাম। তো আমরা এই স্টাইলিস্ট ফন্ট আমরা ইউজ করব। এটা যদি না থাকে আপনি ডাউনলোড করে দিতে পারেন সে ফন্টের নামটা দেখে। আমরা ফন্টটাকে ভিন্ন ভিন্ন কালার দিয়ে ডিজাইন করতেছি। এরপর ফন্ট শেডো ইউজ করলাম। ফন্টটা আমি আরেকটু বড় করে নিব, সেজন্য প্রথমে টেক্সট বক্সটাকে বড় করে নিতে হবে। এরপর বাকি যে নামগুলো আমাদেরকে করতে হবে, সেজন্য আমরা এই টেক্সট বক্সকে আমরা কন্ট্রোল ধরে একটা মাউস ড্র্যাগ করলে অটোমেটিক্যালি আরেকটা কপি হয়ে যাবে সেম বক্স। সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আমরা মাউস দিয়ে টেনে আরেকটা কপি করে নিলাম। এরপর ফন্ট সাইজটা ছোটো করে নিব অবশ্যই, যেহেতু এই লেখাগুলো আমাদের 14 ফন্টের মধ্যে লিখতে হবে, 14। তো আমি লেখার ফন্ট সাইজ, লেখার স্টাইল, লেখার কালার সবগুলো আমরা চেঞ্জ করব এটাতে। তো এখানে হচ্ছে আমার যে কোম্পানির নামে একটা বানাচ্ছি, সে কোম্পানির একটা ডেসক্রিপশন দিব বা স্লোগান বলা হয়। আমার লেখাটা শেষ এবং আমি লেখার মধ্যে একটা ভিন্ন কালার সেট আপ করে দিলাম। দেন হচ্ছে আমার লেখার ফন্টটা অন্য একটা ফন্ট ইউজ করব। সেখানে টেক্সট বক্স একটু ছোটো করে নিলাম। লেখাগুলা টেক্সট বক্সটা আমরা এরো চিহ্নের সাহায্যে উপরে তুলে নিলাম। দেন আমি সেম বক্স আরেকটা কপি করে নিব কন্ট্রোলের সাহায্যে। কন্ট্রোল ধরে আমরা মাউস ড্র্যাগ করে আরেকটা কপি করে নিলাম। এই বক্সের মধ্যে আমাদেরকে লিখতে হবে সেই কোম্পানির অ্যাড্রেস লিখতে হবে। সেজন্য আমরা এখানে অন্য একটা ফন্ট ব্যবহার করতে পারি। লেখার কালার চেঞ্জ করে দিলাম হোয়াইট। এখানে পূর্ণ ঠিকানা আমরা লিখে দিব। আমাদের লেখা শেষ। আমরা টেক্সট বক্সটা একটু বড় করে নিই যাতে এক লাইনের মধ্যে আমাদের সেই লেখাগুলো চলে আসে। এরপরে পরবর্তী লাইনের মধ্যে আমরা প্যাডের বাহিরে যে ডেট এবং রেফারেন্স লিখতে হয় সেটা লিখব। সেটার জন্য আমরা যে কোনো একটা টেক্সট বক্স আমরা কপি করে নিব। কন্ট্রোল ধরে আমরা মাউস দিয়ে কপি করে নিব। এখানে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, সেজন্য এখানে লেখার কালারটা আমরা ভিন্ন কোনো কালার দিতে হবে।
এক্সাম্পল আমরা ব্ল্যাক ব্যবহার করলাম। তো প্রথমে আমাদের লিখতে হবে রেফারেন্স এবং রাইট পাশে আমাদেরকে লিখতে হবে ডেট। এই দুইটা দিয়ে আমরা প্যাডের উপরের অংশটা আমরা শেষ করতে পারি। এখানে আমাদের লেখার ফন্ট দিতে হবে একেবারে নর্মাল, এখানে বোল্ড ইতালিক কোনোটাই ব্যবহার করা যাবে না। তো এখানে আমরা লেখার সাইজ ব্যবহার করব 12, মানে আমরা 12 ফন্ট 12 সাইজটা আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে আমাদের অন্য কাজগুলা আমরা আমাদের প্যাডের আমরা এখন আমাদের প্যাডের মধ্যে একটা লোগো এড করব। সেজন্য আমি ওয়ান টাইম একটা লোগো এড করতেছি গুগলে সার্চ করে, সেখান থেকে এনএসআর দিয়ে একটা সার্চ করে যে কোনো একটা লোগো আমি ব্যবহার করে দেখাচ্ছি। এটা অবশ্যই আমাদের কোম্পানির নিজস্ব লোগো থাকতে হবে এবং নিজেরই লোগো ব্যবহার করতে হবে। আমরা এখানে এক্সাম্পল হিসাবে এই লোগোটা ডাউনলোড করে নিলাম এবং এটাকে টেনে নিয়ে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে ছেড়ে দিতে হবে। এখান থেকে আমরা প্রথম কাজ করতে হবে ফরম্যাটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট রাফিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এই অপশনটা অন করে দিলে আমরা লোগোটাকে যেখানে সেখানে মুভ করতে পারবো। এরপর এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করব, দেন যে শেডো আছে আমরা শেডো নান করে দিলাম। এরপর আমরা আমাদের মতো করে লোগোটাকে ছোট বড় করে আমরা সাজিয়ে নিব। এরপর আরেকটা কাজ হচ্ছে লোগোটা আমরা যদি চাই মাঝখানে জল ছাপ দেওয়ার জন্য সেটাও আমরা করতে পারবো। এখন আমি সেই মুহূর্তে একটা শেপ নিচের দিকে এঁকে নিব। আমরা একটা রেক্ট্যাঙ্গল শেপ এঁকে নিলাম। এটাতে আমরা ভিন্ন একটা কালার ব্যবহার করব, উপরের সাথে মিলিয়ে যদি আমরা ম্যাচিং করে নিই সেক্ষেত্রে অনেক সুন্দর হয়। আমরা একটা শেপ এঁকে নিলাম একদম নিচে। তো আমরা এখানে কোনো একটা লেখা অ্যাড করতে পারি, সেটা টেক্সট বক্সের মাধ্যমেও করতে পারি, নয়তো আমরা অ্যাড টেক্সটের মাধ্যমে সে শেপের মধ্যে করতে পারি। তো আমার সুবিধার জন্য আমি টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। টেক্সট বক্সের কালারটা আমরা চেঞ্জ করে নিব। তো এখানে আমাদের লিখতে হবে আমাদের যে জিমেল এবং ওয়েবসাইট থাকলে এগুলো আমরা দিতে পারি। এই ধরনের লিঙ্কগুলো আমরা লাস্টে অ্যাড করে দিতে পারি। তো এখন আমার শেপের কালারটা আমরা নো ফিল করে দিলাম, লাইন কালারটা সহ নো ফিল করে দিলাম। দেন হচ্ছে আমাদের কাজ হচ্ছে লেখাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া। এখানে ফন্ট সাইজ আমরা 14 ব্যবহার করব, উপরের মতো সেম। এখানে সোশ্যাল আইকন ব্যবহার করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে মাঝখানে একটা জলছাপ লোগো এড করব, সেজন্য আমরা ওয়াটারমার্ক এড করব। সেখান থেকে চলে যাব পিকচার ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক। আমরা কম্পিউটারে যে লোগোটা ডাউনলোড করে রাখছি সেটা আমরা নিয়ে আসব। এখানে আনার পর সেটা অনেক বড় আকারে দেখা যাচ্ছে, সেজন্য আমরা এটাকে জুমটা অনেক কমাতে হবে। সেজন্য আমরা এখানে 100% to 100% আমরা কমিয়ে বাড়িয়ে দেখব, যাতে আমাদের পেজের সাথে এটা ম্যাচিং হয়। যতটুকু ম্যাচিং হবে ততটুকুতে গিয়ে আমরা ক্লোজ করে দেব। এই হচ্ছে আমাদের জলছাপ। তো আমরা এখন প্রিন্ট প্রিভিউ দেখে নিই। আমাদের যে লোগোর মধ্যে যে উপরে একটু প্রবলেম আছে সেটা আমরা ফিল আপ করে দিলাম। এরপর আমরা প্রিন্ট প্রিভিউতে যাচ্ছি। এখানে দেখেন আমার এখানে নিচে একটু প্রবলেম আছে, সেজন্য আমাকে নিচে আর একটু কাজ করতে হবে। নিচে আমাদের যে লেখাটা আছে সেটা টেক্সট বক্সটা উপরে তুলে দিতে হবে। উপরে তুলে দিলে আমাদের প্রিন্ট প্রিভিউতে পরিপূর্ণভাবে প্যাড চলে আসবে। এই তো এখন আমাদের পরিপূর্ণভাবে হয়ে গেছে। আমরা এখন উপরে নিচে সব ঠিক আছে, আমরা এখন এটাকে প্রিন্ট আউট করতে পারি। এ হচ্ছে একদম শর্টকাটভাবে এমএস ওয়ার্ডের সাহায্যে আমরা প্যাড ডিজাইন করে নিলাম।